আব্বা জান আম্মা জান দুইজন জান্নাতের ভিতরে থাকা শুরু করলেন। থাকতে থাকতে একটা পর্যায়ে ওনাদের ঘরে সন্তান ছেলে এবং মেয়েও জন্ম নিল জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এ তো দুইজনকে তৈরি করার পদ্ধতি জানা হলো। পরবর্তী এই পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পাক কোন পদ্ধতিতে তৈরি করতেছেন এই কথাগুলি সূরাতুস সাজদার 7 নম্বর 8 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহু আকবার বলেন। কি মজার কথা! আল্লাহ পাক বলেন, আল্লাহ তো ওই সত্তা যিনি তার প্রতিটি সৃষ্টিকেই অতি সুন্দর নিপুণ হাতে তৈরি করেছেন, যার সৃষ্টির কোন জায়গার ভিতরে কোন রকমের কমপ্লেইন খুঁজে বের করতে পারবে না। সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, ফারজিইল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। এই পৃথিবীর উন্নত মানের বিজ্ঞানীরা আমার আবিষ্কার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন, আমার একটা আবিষ্কারের পিছনে তুমি তোমার টোটাল লাইফটাকেই পুড়িয়ে ফেলো, কোন এক জায়গার ভিতরে কিঞ্চিত পরিমাণে কোনো ডিফেক্টের তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না। বরং যত গভীর দৃষ্টিতে আমার দৃষ্টির দিকে তাকাবে, ভুল ধরতে চাইলে এক পর্যায়ে আমাকে রব বলে স্বীকার করা ছাড়া আর কোনো গতিই থাকবে না। যার প্রমাণ আজকের পৃথিবীতে কত বিজ্ঞানী আল্লাহর কোরআনে ভুল খুঁজতে গিয়া নিজেই কোরআনের মালা গলার ভিতরে পড়ে এখন মুসলমান হয়ে গেল। এই পৃথিবীর কত বিজ্ঞানী পয়গম্বরের সুন্নতের ভিতরে ভুল খুঁজতে গিয়া বন্ধুরা আমার নিজেই পয়গম্বরের গোলাম হয়ে গেল। এই পৃথিবীর কত মানুষ ইসলামী আইনগুলোর পিছনে গবেষণা করে করে সেখানে কোনো খুঁত তৈরি করার জন্য যখন তার পিছনে পড়লো, একটা পর্যায়ে বন্ধুরা আমার নিজের পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেওয়া ছাড়া আর গতি রইল না। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে তৈরি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। প্রথম চান্সেই আল্লাহ পাকের যে বক্তব্যটা আমরা শুনতে পেলাম সেটি হলো, এ পৃথিবীর মানুষ, যে রঙের যে ঢঙ্গের যে সভ্যতার যে সংস্কৃতি যে ভাষার যে দেশেরই হও না কেন, তোমাদের প্রত্যেককে তৈরি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। এরপরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এরপরে তোমাদেরকে গোত্রে গোত্রে বড় বংশে ছোট গোত্রে বিভক্ত করে দিয়েছি। কেন? লিতারাফু, যাতে করে একজন আরেকজনের সাথে সহজেই পরিচয় হতে পারো, অন্য কোনো টার্গেট নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে যার তাকওয়ার লেভেল যত উঁচা তার মর্যাদা আল্লাহর কাছে তত উঁচা। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞানী এবং খবরদার। এটা হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তর্জমা। আমি যেহেতু অল্প সময় কথা বলবো এই জন্য এই কথাগুলোকে খুলতে চাচ্ছি না, যতটুকুন দরকার শুধু ততটুকুন, এর চাইতে বেশি বাড়াইতে চাই না। তাহলে এই আয়াতে কারিমাতে আমরা কি জানলাম? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে তৈরি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। এখন আমাদের জানতে ইচ্ছে করতেছে, একজন না পুরুষ আর একজন নারী, এই দুইজনের ভিতরে কাকে কোন ভাবে তৈরি করলেন আল্লাহ তাআলা, এটাও একটু জানতে পারলে আরো ভালো হতো, ঠিক না ভাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 1 নম্বর আয়াতে কারিমাতে এই ব্যাপারে আরো একটু গভীর ইনফরমেশন করতেছেন, কাকে আগে তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, এই পৃথিবীর মানুষ তোমরা ভয় করো ওই রবকে যিনি তোমাদেরকে একটা সত্তা থেকে তৈরি করেছেন, একটি প্রাণ থেকে তোমাদেরকে তৈরি করেছেন। আগের আয়াতে বললেন একজন পুরুষ একজন নারী থেকে। এখন আমাদের জানতে ইচ্ছে হচ্ছে পুরুষ আর নারীর ভিতরে কে আগে তৈরি? আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে স্পষ্ট বলে দিলেন, তোমরা ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে তৈরি করেছেন একটা সত্তা একটা প্রাণ থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই একটা প্রাণ থেকেই তার স্ত্রীকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু?
وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا এখানে আল্লাহ পাক আরো একটু খুলে বললেন যে তোমরা ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে তৈরি করেছেন একটা প্রাণ থেকে এবং সেই প্রাণ থেকেই তার জোড়াকে তৈরি করেছেন তার স্ত্রীকে আর এই দুইজন থেকে পৃথিবীর সমস্ত মানুষকে তৈরি করেছেন সুবহানাল্লাহ বলবেন কিন্তু এখন আমাদের জানতে ইচ্ছে হচ্ছে তাহলে প্রথম তৈরি একটা প্রাণ সেটা পুরুষ না নারী পুরুষ কেমনে বুঝলাম খালাকা মিনহা যাওজাহা সেকেন্ডে বলেছেন আল্লাহ তাআলা যে ওর থেকে তার স্ত্রীকে তৈরি করা হয়েছে তাহলে বোঝা গেল প্রথম যেটা তৈরি ওটা কি পুরুষ এটা আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন খুব ভালো করে বুঝবেন এই দুইজনকে যে আল্লাহ তৈরি করলেন প্রথমে একজনকে তৈরি করলেন তারপরে আরেকজনকে এই দুইজনকে তৈরি করার সিস্টেমটা কি ছিল এটাও একটু জানা দরকার এই বিষয়টা আপনাদেরকে জানাইতে চাইলে একটু পূর্বের থেকে আলোচনা নিয়ে আসতে হবে আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে মানব তৈরির হাজার হাজার বছর পূর্বে আল্লাহ জিনদেরকে তৈরি করেছেন জিন জাতিকে তৈরি করার হাজার হাজার বছর পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেছেন ফেরেশতা আর জিনদের ভিতরে কিছু দিকে মিল আছে ফেরেশতা হলো জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা জিন হলো জিসমুন নারিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা এতটুকু দুইটা সমান ফেরেশতা হলো নূরের তৈরি এক বডি এক এক সময় এক এক আকৃতি ধারণ করতে পারে জিন হলো আগুনের তৈরি এক প্রাণী এক এক সময় এক এক আকৃতি ধারণ করতে পারে পার্থক্য কি এটা তো নূর আর এটা নার আরো পার্থক্য আছে ফেরেশতারা খায় না পান করে না বিবাহ শাদী করে না ঘুমের জরুরত নেই ডুব গোসল নেই কিন্তু জিনদের এগুলি সব জিনদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন একটা টার্গেট যেই টার্গেট নিয়ে আল্লাহ পরবর্তীতে মানুষকেও তৈরি করেছেন সেই টার্গেটটা কি আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজেই বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আযজাহা কুল কায়নাতের যা কিছু আমরা দেখি সবকিছু তৈরি করেছেন আল্লাহ আমাদের জন্য সুবহানাল্লাহ বলুন দেখি আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুই তৈরি করেছেন এই আসমান আমাদের কল্যাণে জমিন আমাদের কল্যাণে বাতাস আমাদের কল্যাণে বাতাসের জরুরত আল্লাহর নাই জমিনের জরুরত আল্লাহর নাই জরুরত আমাদের নাই মানে আমাদেরকেও আল্লাহর জরুরত নাই তবে এগুলি তৈরি করেছেন আমাদের জন্য গাছ আমার জন্য ফল আমি খাবো অক্সিজেন আমি নেব ছায়ায় আমি বসবো আসমান থেকে বৃষ্টি আমার জন্য এটাতে আমি গোসল করব আমার প্রাণ বাঁচবে শস্য উৎপাদন হবে এটা আমি খাবো এই জমিন আমার জন্য গাবি দিয়েছেন গাবি তৈরি করেছেন আমার জন্য দুধ আমি খাবো মালিক নয় গোস্ত আমি খাবো মালিক নয় এটা দিয়ে কাজ আমি নেব মালিক না গরু ঘোড়া গাধা তৈরি করেছেন আমার জন্য এক কথা অল এভরিথিং সবকিছু তৈরি করেছেন আল্লাহ আমাদের জন্য আর আমাদেরকে আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছেন স্পেশালি তৈরি করেছেন তার জন্য আল্লাহ তার নিজের জন্য এই কথাটা মাথার মধ্যে এক কর্নারে রেখে দেন কিছুক্ষণ পরে এক গুরুত্বপূর্ণ মজার কথা আসবে এই জন্য কথাটা মনে রাখবেন তো জিন আর ইনসানকে একই টার্গেটে তৈরি করেছেন আল্লাহর ইবাদত কিন্তু জিন দুনিয়াতে আসার পরে আমরা এখানে ছিলাম আমরা তৈরি তখন হইনি আমাদের আব্বা জানো তৈরি হয়নি আদম আলাইহিস জিন ছিল এই জায়গাটাতে এই আমেরিকায় লন্ডনে জার্মানি জাপানে সৌদি এই মানুষ বসবাসের জায়গাতে জিন ছিল কিন্তু জিনেরা পৃথিবীতে এসে মালিকের উদ্দেশ্য মোতাবেক চলল মারামারি হুড়াহুড়ি ফিতনা ফাসাদ খুন খারাপি শুরু করে দিল রব্বুল আলামিন রেগে গেলেন ফেরেশতাদেরকে অর্ডার করলেন এই ফেরেশতা লাঠি নিয়ে জমিনে যাও জিনদেরকে পিটায় স্বাভাবিক আবাসস্থল থেকে দ্বীপ দ্বীপান্তরে ওদেরকে সরায় দাও জাজিরাতে সরায় দাও ওই মহাসাগরের বড় বড় দ্বীপ আছে এই দ্বীপগুলোতে ওদেরকে সরায় দাও ফেরেশতা পৃথিবীতে এসে জিনদেরকে পিটায়া পাটায়া মহাসাগরের দ্বীপে তাদেরকে সরায় দাও জমিনটা এখন ক্লিয়ার হয়ে গেল আপনারা বলেন তো দেখি আমরা যে জমিনে বসেছি এই জমিনটা যদি কৃষক পরিষ্কার করে তাহলে বুঝতে হবে নতুন কোনো চাষ করবে তাই তো
তো আল্লাহ পাক এই জমিনটাকে ক্লিন করলেন ফেরেশতা দিয়ে, তাতে মনে হচ্ছে নতুন কোনো কিছু তৈরি করবেন। তো কি কি তৈরি করবেন? আল্লাহ পাক ক্লিনারদেরকেই প্রথমে অবগত করালেন। ক্লিন করছেন ফেরেশতাদেরকে দিয়ে, এজন্য ফেরেশতাদেরকেই প্রথমে জানালেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদেরকে জানালেন, এই ফেরেশতা, আমি যে তোমাদেরকে দিয়ে জমিনটাকে ক্লিন করলাম তার উদ্দেশ্য জানো কি? আমি নতুন একটা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি এই পৃথিবীতে। ফেরেশতারা তখন উত্তর করল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ইয়া রব, আপনি কি আবারও একটা প্রোডাক্ট এমন তৈরি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে ফিতনা করে বেড়াবে? প্রশ্ন আসতে পারে, ফেরেশতারা কি আলিমুল গায়ব? না, ইন্নামাল গায়বু লিল্লাহ। গায়বের ইলম একমাত্র কার কাছে? এছাড়া আর কারো কাছে গায়বের ইলম ফেরেশতাও না, নবীও না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো ফেরেশতারা বললেন কেমনে যে এরা ফিতনা করবে? ওনারা কিয়াস করেছেন কেমনে? এর আগেই তো জিনদেরকে এই টার্গেটেই তৈরি করে এখানে রেখেছিলেন, ওরা ফিতনা করছে, এই জন্য ওর উপরে কিয়াস করে বলতেছে যে আবার যাদেরকে তৈরি করবেন ওরা তো এগুলোই করবে। এরপরে আল্লাহ পাককে তারা আরো কি বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আপনার তাসবিহ, তাকদীস, তাজকির, সিজদা এই সবগুলোর জন্য আমরাই যথেষ্ট আছি। আমাদেরকে আপনি যাকে জিকিরে লাগায় রাখছেন, আমরা যেই পদ্ধতিতে জিকির করতে পারি এই পদ্ধতির জিকির তো আপনার নতুন প্রোডাক্ট করতে পারবেন। আমরা যেই সিস্টেমে সিজদা করতেছি আপনি এই সিস্টেমের সিজদা তো নতুন প্রোডাক্ট করতে পারবেন। কেন? আমাদের যাকে জিকিরে লাগায় রাখছেন হাত্তা সাআ কিয়ামত পর্যন্ত জিকিরেই থাকবে, একটু ওখান থেকে মাথা নড়াবে না। কেন? ডুব নাই, গোসল নাই, খাওয়ার প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, বাচ্চা নাই, বিবি নাই, সংসার নাই, পেশাব নাই, পায়খানা নেই, জিকির করবে, কিছু টান নেই। কিন্তু আপনি যাদেরকে তৈরি করতে চাচ্ছেন ওর তো হাজার ঝামেলা। ওদের সংসার আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, ওদের নানান রকমের সুগুল আছে। এই জন্য আমরাই তো আপনার তাসবিহ তাকদীস করতেছি। আল্লাহ পাক কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তরজমা তো সহজ, কিন্তু ভিতরের কথা বড় গভীর। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এটা তরজমা। ভিতরের রহস্য কি? তোমরা যে জিকির, তাসবিহ, তাকদীস, তাজকির, তাকবীর আর সিজদা করো, যে ইবাদত করো, এই জাতীয় ইবাদতের জন্য আমি নতুন প্রোডাক্ট তৈরি করতেছি, নতুন প্রোডাক্ট বানাইতেছি এমন ইবাদতের জন্য যে ইবাদত করার যোগ্যতা তোমাদের নাই। আল্লাহু আকবার বলেন। এই কথাটা একজন কবি একটা লাইনেই বর্ণনা করে দিয়েছেন, যাদের বুঝ আছে। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था कर्रूबियां। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था कर्रूबियां। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की। नहीं मिलता ये गौहर पादशाहों की खजीनों में, नहीं मिलता ये गौहर पादशाहों की खजीनों में। এই জাতীয় কবিতা তার তরজমা বলতে গেলে লাইন আরেক দিকে চলে যাবে। আবেগ আসছে তাই দুইটা কবিতা পড়লাম, তরজমাও বলবো না, আপনাদেরকে একটা মিসাল দিয়ে বিষয়টা বোঝাই। এখানে অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ অনেকে বয়স্ক আছে, যারা মোটামুটি 50-45 বছর বয়সে, তারা ভালো বুঝবেন। এখন তো প্রত্যেকটি মোড়ে মোড়ে দোকান, আর এই পরিমাণে খাবার, নিজের বাড়ির চাইতে রাস্তাতে খাবার এখন বেশি পাওয়া যায়। কথা বলেন না কেন ভাই? বাড়ির চাইতে এখন রাস্তায় খাবার বেশি পাওয়া যায় না? মোড়ে মোড়ে খাবার, প্যাকেট খাবার, তারপরে প্যাকেট ছাড়া খাবার সব আছে। আমরা যখন ছোট ছিলাম তখন যত্রতত্র দোকান দেখতে পাই নাই। সপ্তাহে একদিন দুই দিন হাট বসতো বিভিন্ন জায়গায়, সেখানে অনেক বেশি সদাই কিনতে পাওয়া যেত না, রেডি খাবার। তবে একটা মিষ্টি পাওয়া যেত তখন, যত্রতত্র পাওয়া যেত। আপনাদের সিলেটে এইদিকে পাওয়া যায় কিনা তা জানি না, আমাদের সিরাজগঞ্জে পাওয়া যেত। ওটার নাম ছিল বাতাসা। চিনেন না কেন? আপনাদের এখানে কি বলে? বাতাসাই বলে। একেবারে এরা ভরকত সব ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নেই, আকারে কোনো ঝামেলা নেই। বাতাসা, তাহলে তো খুব ভালো বুঝছেন। আপনাদের মনে পড়ে কিনা আগের লোকেরা কোনো কিছু কাজের মান্যত করতো, আল্লাহ এই কাজটা যদি হয় মসজিদে মিষ্টি দেব।
তাহলে এই বাতাসা দিত। তাহলে বাতাসা এমনই স্ট্যান্ডার্ড মিষ্টি যা দিয়া মান্যত পূরণ হয়ে যেত। তাহলে বুঝেন বাতাসা কি মানের মিষ্টি ছিল। বাতাসা তৈরি করে কি দিয়ে? চিনি আর আটা অথবা ময়দা। চিনি আর ময়দা দিয়ে বাতাসা তৈরি হয়, এটাও মিষ্টি। এখন বনফুল, ফুলকলি, আরো কি কি জানি কলি আছে, এগুলোতেও মিষ্টি পাওয়া যায়। 1 কেজি বাতাসার দাম 150 টাকা। 1 কেজি বনফুল আর ফুলকলির মিষ্টির দাম 1200 টাকা। আছে না? না, এটাও মিষ্টি, ওটাও মিষ্টি। এই মিষ্টি হলো ময়দা আর চিনি, আর ওই মিষ্টির ভিতরে চিনি একটু কমই থাকে। সবচেয়ে বেশি থাকে হলো দুধের নির্যাস ছানা, 1 নম্বরের পিওর ছানা। এরপরে ওর ভিতরে আরো লেমন টেমন সহ আরো অনেক ফ্লেভার, আরো অনেক কিছু দিয়ে। ওর 1 কেজির দাম 1200-1400 টাকা। একজন মানুষ 6 মাস পর্যন্ত 60 কেজি বাতাসা খেয়েছে, যেই পরিমাণে মজা পেয়েছে। ওকে যদি ফুলকলি আর আরো কি জানি বললাম বনফুলের 1800 টাকা কেজি মিষ্টির একটা মিষ্টির অর্ধেক একবার খাওয়ায় দেওয়া যায়, ও বলবে যে 6 মাসে যা খেয়েছি এটা কোনো মিষ্টিই না। ঠিক বললাম না? ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ক্বালা ইন্নী আ'লাম মা লা তা'লামুন। তোমরা জিকির করো, তোমরা জিকির করো, তাসবিহ করো, তাকদীস করো, তাকবীর বলো, তোমরা আমাকে সিজদা করো, কিন্তু তোমাদের সিজদা, তাসবিহ, তাকদীস এটা হলো বাতাসার মতো। আমি তো পেতে চাই এমন মিষ্টি, এমন মজাদার সিজদা, যেই সিজদা তোমাকে দিয়ে সম্ভব না। এটা করতে পারে আমার নতুন প্রোডাক্ট আদম সন্তান। কেমনে? সহজে বোঝার জন্য মিশাল দেই। তোমরা জিকির করতেছো, কিয়ামত পর্যন্ত জিকিরই করতেছো, সিজদা করতেছো, কিয়ামত পর্যন্ত সিজদাতেই থাকবে। বলুন, ফেরেশতাদের এই জিকির আর সিজদা দিয়ে কোন জান্নাত? কথা বলেন না কেন? কোন জান্নাত নেই। কিন্তু নতুন প্রোডাক্ট আদম, বনি আদম, এদেরকে হাজার কিছু টানের ঝামেলা আমি দেব। সন্তান একদিকে রাখবে, স্ত্রী পিছনের দিকে ডাকবে, বাবা পিছনের দিকে ডাকবে, মা পিছনের দিকে ডাকবে, পরিবেশ পিছনে ভিন্ন দিকে ডাকবে, রাজনীতি ভিন্ন দিকে ডাকবে, সমাজ ভিন্ন দিকে ডাকবে, ফ্রেন্ড সার্কেল ভিন্ন দিকে ডাকবে, বয়ফ্রেন্ড ভিন্ন দিকে ডাকবে, গার্লফ্রেন্ড ভিন্ন দিকে ডাকবে, ব্যবসা ভিন্ন দিকে ডাকবে, সোসাইটি ভিন্ন দিকে ডাকবে, সবকিছু ভিন্ন দিকে ডাকতেই থাকবে। এমনকি ওর ভিতরেও তৈরি করে দেব খাহেসাতে নফস, সেও ভিন্ন দিকে ডাকবে। এতগুলি পিছুটান থাকার পরেও যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযান আসবে, হাইয়া আলাস সালাহ, সকল পিছুটানের শিকল গুলাকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে দৌড়ে আমার ঘরের ভিতরে ঢুকে আমার কুদরতের পায়ের উপরে 2টা সিজদা দিবে। তোমাদের কিয়ামত পর্যন্ত সিজদার চাইতে আমার বান্দার হাজার বাধা পেরিয়ে 2 সিজদার মজা অনেক বেশি।